আপনি কি জানেন কিভাবে ঘুমালে শরীরে কোনো রোগ ব্যাধি হয় না? রাতের বেলায় কোন 4টি খাবার খেলে মৃত্যু হয়? লেবু জল খেলে শরীরের কোন 100টি রোগ ভালো হয়? আনারস খাওয়ার পর কি খেলে মৃত্যু হয়? দাঁড়িয়ে জল খেলে শরীরের কোন 100টি রোগ হতে পারে? চালের পাত্রে কি রাখলে পোকা হয় না? বন্ধুরা, এমনই আরও অনেক অজানা প্রশ্ন সহ উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আজকের ভিডিওর প্রথম প্রশ্ন, গরমে কি ব্যবহার করলে ত্বক ঠান্ডা ও নরম থাকে? উত্তর, গরমে শসার রস ব্যবহার করলে ত্বক ঠান্ডা ও নরম থাকে। প্রশ্ন, মানুষের হৃৎপিণ্ড কখন 1 মিলি সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে যায়? উত্তর, হাঁচি দেওয়ার সময় মানুষের হৃৎপিণ্ড 1 মিলি সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে যায়। প্রশ্ন, মুরগির মাংস বারবার গরম করে খেলে শরীরে কী প্রভাব পড়ে? উত্তর, মুরগির মাংসে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, তাই মুরগির মাংস বারবার গরম করে খেলে প্রোটিনের কম্পোজিশন বদলে গিয়ে তা থেকে বদহজম হতে পারে। প্রশ্ন, বাচ্চাদের কোন খাবার খাওয়ালে স্মৃতিশক্তি দ্রুত বৃদ্ধি পায়? উত্তর, বাচ্চাদের দই খাওয়ালে স্মৃতিশক্তি দ্রুত বৃদ্ধি পায়। প্রশ্ন, মাছ মাংস একসাথে খেলে শরীরের কোন অঙ্গের ক্ষতি হয়? উত্তর, মাছ মাংস একসাথে খেলে কিডনির ক্ষতি হয়। প্রশ্ন, কোন ফল কাঁচা খেলে পুরুষদের শুক্রাণুর সংখ্যা বাড়ে? উত্তর, কাঁচা আমলকিতে থাকে ভিটামিন সি, আয়রন এবং জিঙ্ক, তাই কাঁচা আমলকি খেলে পুরুষদের শুক্রাণুর সংখ্যা বাড়ে। বন্ধু, আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন, যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও। প্রশ্ন, কোন প্রাণী তার পায়ের সাহায্যে যে কোনো খাবারের স্বাদ গ্রহণ করে? উত্তর, প্রজাপতি তার পায়ের সাহায্যে যে কোনো খাবারের স্বাদ গ্রহণ করে। প্রশ্ন, নিয়মিত কোন খাবার খেলে শরীরের ওজন দ্রুত কমে যায়? উত্তর, নিয়মিত ঘি খেলে শরীরের ওজন দ্রুত কমে যায়। বন্ধু, তোমরা এই ভিডিওটি কে কোথা থেকে দেখছো তা আমাদেরকে কমেন্টে জানিও। প্রশ্ন, রাতে ঘুমানোর আগে কোন ফল খেলে রাতের ঘুম গভীর হয়? উত্তর, রাতে ঘুমানোর আগে আম ও কলা খেলে রাতে গভীর ঘুম হতে পারে। প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে বেশি শীত লাগে? উত্তর, শরীরে আয়রনের অভাব আর ভিটামিন বি12 ঘাটতি দেখা দিলে বেশি শীত অনুভূতি হয়। প্রশ্ন, দাঁড়িয়ে দাঁড়িয়ে জল পান করলে শরীরে কী প্রভাব পড়ে? উত্তর, দাঁড়িয়ে দাঁড়িয়ে জল পান করলে জল সরাসরি কিডনিতে গিয়ে পরিশুদ্ধ না হতে পেরে কিডনির ওপর ক্ষতিকর প্রভাব ফেলে। প্রশ্ন, কোন মাছ খেলে কিছুক্ষণের মধ্যে হজম হয়ে যায়? উত্তর, মাগুর মাছ খেলে কিছুক্ষণের মধ্যে হজম হয়ে যায়। প্রশ্ন, গর্ভবতী মহিলারা অতিরিক্ত কী খেলে গর্ভের সন্তানের মৃত্যু হতে পারে? উত্তর, গর্ভবতী মহিলারা অতিরিক্ত পরিমাণে চা খেলে গর্ভের বাচ্চার ক্ষতি হয়। প্রশ্ন, ডিম আর দুধ একসাথে খেলে কি হতে পারে? উত্তর, ডিম আর দুধ একসাথে খেলে বদহজম হতে পারে। প্রশ্ন, কোন ফুলের মধু সবচেয়ে বেশি সুস্বাদু হয়? উত্তর, লিচু ফুলের মধু সবচেয়ে বেশি সুস্বাদু হয়। প্রশ্ন, প্রতিদিন একটি করে কোন ফল খেলে অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায়? উত্তর, প্রতিদিন একটি করে আপেল খেলে অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায়। প্রশ্ন, আনারসে কোন ভিটামিন সবচেয়ে বেশি পাওয়া যায়? উত্তর, আনারসে সবচেয়ে বেশি ভিটামিন সি পাওয়া যায়। প্রশ্ন, কোন পাতার রস খেলে স্মৃতিশক্তি বাড়ে? উত্তর, থানকুনি পাতার রস খেলে স্মৃতিশক্তি বাড়ে। প্রশ্ন, খালি পেটে কোন খাবার খাওয়া লিভার ও কিডনির জন্য খুবই ক্ষতিকর? উত্তর, খালি পেটে কোল্ড ড্রিঙ্কস খাওয়া লিভার ও কিডনির জন্য খুবই ক্ষতিকর। প্রশ্ন, নিয়মিত কোন ফল খেলে সহজে বয়সের ছাপ পড়ে না? উত্তর, নিয়মিত বেদানা খেলে সহজে বয়সের ছাপ পড়ে না। প্রশ্ন, সকালবেলা দৌড়ালে কোন কোন রোগ ভালো হয়? উত্তর, সকালবেলা দৌড়ালে হৃদরোগের ঝুঁকি অনেকটাই কমে যায়, তাছাড়া ডায়াবেটিসের প্রভাব কমে এবং বিভিন্ন ক্যান্সারের মতো সংক্রমণের হাত থেকেও রক্ষা পাওয়া যায়। প্রশ্ন, আনারস খেলে কোন মারাত্মক রোগ ভালো হয়ে যেতে পারে? উত্তর, আনারস খেলে দাঁতের ব্যথা ভালো হয়ে যেতে পারে। প্রশ্ন, কোন ফল চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে?
উত্তর, বেদানা দীর্ঘদিন পর্যন্ত চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে। প্রশ্ন, পৃথিবীর সবথেকে দামি মশলার নাম কি? উত্তর, পৃথিবীর সবথেকে দামি মশলার নাম হলো কেশর। প্রশ্ন, ভাত খাওয়ার সময় কাঁচা শসা খেলে কি হয়? উত্তর, ভাত খাওয়ার সময় কাঁচা শসা খেলে হজম ভালো হয়। প্রশ্ন, বাচ্চাদেরকে নিয়মিত কি খাওয়ালে বাচ্চারা অনেক মেধাবী এবং বুদ্ধিমান হয়? উত্তর, বাচ্চাদেরকে নিয়মিত ডিম খাওয়ালে বাচ্চারা মেধাবী ও বুদ্ধিমান হয়। প্রশ্ন, সকালে খালি পেটে কোন খাবার খেলে থাইরয়েড রোগ সেরে যেতে পারে? উত্তর, সকালে খালি পেটে জিরা খেলে থাইরয়েড রোগ সেরে যেতে পারে। প্রশ্ন, ট্রেন থামানোর জন্য কোন রঙের প্রতীক ব্যবহার করা হয়? উত্তর, ট্রেন থামানোর জন্য লাল রঙের প্রতীক ব্যবহার করা হয়। বন্ধু, তুমি যদি এই উত্তরটি আগে থেকেই জানতে তাহলে কমেন্টে লিখো, আমিও জানতাম। প্রশ্ন, বাড়িতে ধূপকাঠি জ্বালালে কি হয়? উত্তর, বাড়িতে ধূপকাঠি জ্বালানোকে দেবতার প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশের উপায় হিসাবে দেখা হয়। তাছাড়া বিশ্বাস করা হয় যে ধূপকাঠি জ্বালানো গৃহস্থলীতে শুভ পরিমণ্ডল বজায় রাখতে সাহায্য করে। প্রশ্ন, কোন শাক খেলে মাথার চুল দ্রুত ঘন হয়? উত্তর, পালং শাক খেলে মাথার চুল দ্রুত ঘন হয়। প্রশ্ন, কিডনি রোগীদের জন্য কোন খাবার খাওয়া মারাত্মক ক্ষতিকর? উত্তর, কিডনি রোগীদের জন্য টমেটো খাওয়া মারাত্মক ক্ষতিকর। প্রশ্ন, ফল খাওয়ার পর কি খেলে ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে? উত্তর, ফল খাওয়ার পর সঙ্গে সঙ্গে জল খেলে ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে। প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে চুলকানি হয়? উত্তর, আসলে চুলকানির পেছনে বিভিন্ন ভিটামিন এবং খনিজ পদার্থের অভাব হতে পারে। তবে ভিটামিনের অভাবে ত্বক শুষ্ক ও খসখসে হয়ে যায়, যা চুলকানির কারণ হতে পারে। ভিটামিন B3, ভিটামিন B6 এবং ভিটামিন সি এর অভাব হলে ত্বকে নানান সমস্যা দেখা দিতে পারে, যার মধ্যে ত্বক জ্বালা এবং চুলকানি অন্যতম। প্রশ্ন, কোন গাছ বাড়িতে থাকলে সবসময় ঝগড়াঝাটি লেগেই থাকে? উত্তর, পলাশ, ডুমুর, কাঞ্চন, হরিতকি এই সমস্ত গাছ বাড়িতে থাকলে সবসময় অশান্তি লেগেই থাকে। প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সাদা মরুভূমি দেখতে পাওয়া যায়? উত্তর, গুজরাট রাজ্যে সাদা মরুভূমি দেখতে পাওয়া যায়। প্রশ্ন, অতিরিক্ত মসুর ডাল খেলে শরীরে কোন রোগ হতে পারে? উত্তর, প্রয়োজনের তুলনায় অতিরিক্ত মসুর ডাল খেলে অ্যালার্জি ও বাতের ব্যথা দেখা দিতে পারে। প্রশ্ন, ভারতের মধ্যে কোন রাজ্যে সর্বপ্রথম সূর্য ওঠে? উত্তর, ভারতের মধ্যে অরুণাচল প্রদেশে সর্বপ্রথম সূর্য ওঠে। বন্ধু, এরকমই সারা পৃথিবীর সমস্ত জানাকে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। প্রশ্ন, টক খাওয়ার পর জল খেলে শরীরে কি হয়? উত্তর, টক খাওয়ার পর জল খেলে পেট খারাপ, বদহজম ও অ্যাসিডিটি হয়। প্রশ্ন, দুধের মধ্যে কোন অ্যাসিড থাকে? উত্তর, দুধের মধ্যে ল্যাকটিক অ্যাসিড থাকে। প্রশ্ন, কোন ডাল পেটে হজমের সমস্যা কমায়? উত্তর, বিউলির ডাল পেটে হজমের সমস্যা কমায় এবং রক্ত শূন্যতা দূর করে। প্রশ্ন, কোন সবজি লিভারে জমে থাকা ময়লা পরিষ্কার করে? উত্তর, ফুলকপি লিভারে জমে থাকা ময়লা পরিষ্কার করে। প্রশ্ন, তাজমহল তৈরি করার সময় কতজন শ্রমিক কাজ করেছিল? উত্তর, তাজমহল তৈরি করার সময় প্রায় 20,000 শ্রমিক 22 বছর ধরে কাজ করেছিল। প্রশ্ন, পৃথিবীর মধ্যে কোন দেশের রাত নেই? উত্তর, পৃথিবীর মধ্যে নরওয়ে দেশের রাত নেই। প্রশ্ন, কোন সবজি পৃথিবীর বেশিরভাগ মানুষই খেতে পছন্দ করে না? উত্তর, করলা তেঁতো হওয়ার কারণে বেশিরভাগ মানুষই খেতে পছন্দ করে না। বন্ধু, তোমার করলা খেতে কেমন লাগে তা আমাদেরকে কমেন্টে জানিও। প্রশ্ন, ছোট্ট শিশুরা আঙুল চষে কেন? উত্তর, শিশুরা ক্লান্ত হলে, খিদে লাগলে এবং উত্তেজিত হলে আঙুল চষে। প্রশ্ন, কোন দেশের মানুষ বাড়িতে সোনার তৈরি টয়লেট ব্যবহার করে? উত্তর, সৌদি আরব দেশের মানুষ বাড়িতে সোনার তৈরি টয়লেট ব্যবহার করে। প্রশ্ন, নিয়মিত কাঁচা পেঁয়াজ খেলে কোন রোগ ভালো হয়? উত্তর, কাঁচা পেঁয়াজ খেলে উচ্চ রক্তচাপ ভালো হয়। প্রশ্ন, রাতে ঘুমানোর আগে পা ধুলে কি হয়?
উত্তর, আমাদের শরীরের অঙ্গগুলোর মধ্যে সবথেকে বেশি নোংরা হয় পা, তাই রাতে ঘুমানোর আগে পা ধুয়ে নিলে দেহে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়। পায়ের ত্বকে সৃষ্ট হওয়া মৃত কোষ দূর হয়, ফলে পা মসৃণ ও কোমল থাকে, যার ফলে ঘুম ভালো হয়। প্রশ্ন, রাতে খালি গায়ে ঘুমাবেন কেন? উত্তর, রাতে খালি গায়ে ঘুমালে ঘুম ভালো হয়, শরীরে হাওয়া বাতাস লাগে এবং শরীরের বিকাশ ভালো হয়। প্রশ্ন, মানবদেহে কোন অংশে সবচেয়ে বেশি হাড় থাকে? উত্তর, মানবদেহের হাতে সবচেয়ে বেশি হাড় থাকে। প্রশ্ন, কোন দেশের মানুষ শুধুমাত্র বৃষ্টির জল পান করে? উত্তর, নাইরু দেশের মানুষ শুধুমাত্র বৃষ্টির জল পান করে, কারণ এই দেশে পানীয় জলের অভাব রয়েছে। প্রশ্ন, কোন পাখি বৃষ্টির জল থেকে বাঁচার জন্য মেঘের ওপর দিয়ে উড়ে চলে যায়? উত্তর, ঈগল পাখি বৃষ্টির জল থেকে বাঁচার জন্য মেঘের ওপর দিয়ে উড়ে চলে যায়। প্রশ্ন, চকলেটের জন্য বিখ্যাত দেশ কোনটি? উত্তর, চকলেটের জন্য বিখ্যাত দেশ হলো সুইজারল্যান্ড। প্রশ্ন, রোদ্দুর থেকে এসে সঙ্গে সঙ্গে জল খেতে নেই কেন? উত্তর, রোদ্দুর থেকে এসে সঙ্গে সঙ্গে জল খেলে শরীরের ক্ষতি হয়, তাই কমপক্ষে 10 মিনিট পর জল খাওয়া উচিত। প্রশ্ন, বেশি ফ্রিজের ঠান্ডা জল খেলে কি হয়? উত্তর, অতিরিক্ত পরিমাণে ফ্রিজের ঠান্ডা জল পান করলে মাইগ্রেনের সমস্যা দেখা দিতে পারে, খাবার হজম করার ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে, যার ফলে রোগের ঝুঁকি তৈরি হতে পারে। প্রশ্ন, পৃথিবীর মধ্যে সবচেয়ে উঁচু মূর্তির নাম কি? উত্তর, পৃথিবীর মধ্যে সবচেয়ে উঁচু মূর্তির নাম হলো স্ট্যাচু অফ ইউনিটি। প্রশ্ন, অজগর সাপকে ইংরেজিতে কি বলা হয়? উত্তর, অজগর সাপকে ইংরেজিতে বলা হয় পাইথন। প্রশ্ন, ভাত রান্নার সময় ভাতে কি দিলে ভাত খেতে সুস্বাদু লাগে? উত্তর, ভাত রান্নার সময় তেজপাতা দিলে ভাত খেতে সুস্বাদু লাগে। প্রশ্ন, ভাতের ফেন কোন রোগে ঔষধের মতো কাজ করে? উত্তর, ডায়রিয়া রোগে ভাতের ফেন ঔষধের মতো কাজ করে। প্রশ্ন, কোন পাথর জলে ফেললেও ডোবে না? উত্তর, পৃথিবীর মধ্যে একমাত্র পিউনিস পাথর জলে ফেললেও ডোবে না, অর্থাৎ ভেসে থাকে। প্রশ্ন, মানুষের পরে সবচেয়ে বুদ্ধিমান প্রাণীর নাম কি? উত্তর, মানুষের পরে সবচেয়ে বুদ্ধিমান প্রাণী হলো শিম্পাঞ্জি। প্রশ্ন, কোন গাছের ছাল ব্যবহারে সেটি কমে? উত্তর, নিম গাছের ছাল ব্যবহারে সেটি কমে। প্রশ্ন, ভারতবর্ষের কোন শহরকে কমলার শহর বলা হয়? উত্তর, আসলে মহারাষ্ট্রের নাগপুর শহরকে ভারতের কমলার শহর বলা হয়, কারণ প্রতি বছর এই শহরে প্রায় 8 লক্ষ টন কমলা লেবু উৎপন্ন হয়। বন্ধু, তুমি যদি এই উত্তরটি জানতে তাহলে কমেন্টে লিখো, আমিও জানতাম। প্রশ্ন, স্কুল বাসের রং হলুদ হয় কেন? উত্তর, অন্য রঙের থেকে হলদে রং সহজে চোখে পড়ে যায়, যার ফলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা অনেকটা কমে যায়। প্রশ্ন, কোন দেশকে নদীর দেশ বলা হয়? উত্তর, বাংলাদেশকে নদীর দেশ বলা হয়। প্রশ্ন, বই পড়লে মানুষের স্মৃতিশক্তি বাড়ে কেন? উত্তর, বই পড়লে মস্তিষ্কের যে অংশটি স্মৃতি ধরে রাখার ক্ষেত্রে ব্যবহৃত হয় সেই অংশটি বিশেষভাবে সক্রিয় হয়ে যায়। প্রশ্ন, কোন প্রাণীর দাঁত তার জীবনকালে সবসময় বৃদ্ধি পেতে থাকে? উত্তর, একমাত্র ইঁদুরের দাঁত তার জীবনকালে সবসময় বৃদ্ধি পেতে থাকে। প্রশ্ন, পৃথিবীর কোন স্থানকে নরকের দ্বার বলা হয়? উত্তর, তুর্কমেনিস্তানের আরাকুন মরুভূমিতে একটি প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র রয়েছে, যেখানে দীর্ঘদিন ধরে আগুন জ্বলছে, তাই ওই স্থানকে নরকের দ্বার বলা হয়। প্রশ্ন, ভাত খাওয়ার পর স্নান করলে শরীরে কি প্রভাব পড়ে? উত্তর, ভাত খাওয়ার পরে স্নান করলে শরীরে রক্ত সঞ্চালন ধীরে হয়ে যায়, ফলে হজম প্রক্রিয়াও ধীরে হয়ে গিয়ে শরীরে ক্লান্তি আসতে পারে এবং গ্যাস অম্বলের সমস্যা দেখা দিতে পারে। প্রশ্ন, মানবদেহের সবচেয়ে বড় আভ্যন্তরীণ অঙ্গ কোনটি? উত্তর, মানবদেহের সবচেয়ে বড় আভ্যন্তরীণ অঙ্গের নাম হলো লিভার। প্রশ্ন, কোন নদীর ইলিশ মাছ সবচেয়ে বেশি জনপ্রিয়? উত্তর, পদ্মা নদীর ইলিশ মাছ সবচেয়ে বেশি জনপ্রিয়। প্রশ্ন, চুল প্রাকৃতিকভাবে সুন্দর রাখার মূল উপাদান কি? উত্তর, চুল প্রাকৃতিকভাবে সুন্দর রাখার মূল উপাদান হলো নারকেল তেল।
প্রশ্ন, প্রথম ভারতীয় রঙিন চলচ্চিত্রের নাম কি? উত্তর, প্রথম ভারতীয় রঙিন চলচ্চিত্রের নাম হলো কিষান কন্যা। প্রশ্ন, ভারতে এখনো পর্যন্ত কতবার নোটবন্দি হয়েছে? উত্তর, ভারতে এখনো পর্যন্ত 3 বার নোটবন্দি হয়েছে। প্রশ্ন, তরকারিতে ধনেপাতা দিলে কি হয়? উত্তর, তরকারিতে ধনেপাতা দিলে তরকারি খেতে সুস্বাদু লাগে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। প্রশ্ন, কোন প্রাণী বাচ্চা জন্ম দেওয়ার সাথে সাথেই মারা যায়? উত্তর, বিচ্ছু বাচ্চা জন্ম দেওয়ার সাথে সাথেই মারা যায়। প্রশ্ন, কোন পাতার গন্ধ শুকলে মাথা ব্যথা দ্রুত ভালো হয়ে যায়? উত্তর, লেবু পাতার গন্ধ শুকলে মাথা ব্যথা দ্রুত ভালো হয়ে যায়। প্রশ্ন, লেবু জল খেলে কি উপকার হয়? উত্তর, লেবু জল পান করলে শরীর হাইড্রেট থাকে এবং শরীরের ওজন নিয়ন্ত্রণে থাকে। এছাড়াও রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে। প্রশ্ন, দাঁড়িয়ে জল খেলে শরীরের কোন অঙ্গের ক্ষতি হয়? উত্তর, দাঁড়িয়ে জল খেলে কিডনির ক্ষতি হয়। প্রশ্ন, মাটির হাঁড়ির জল খেলে কোন রোগ কমে? উত্তর, মাটির হাঁড়ির জল খেলে কোষ্ঠকাঠিন্য কমে। প্রশ্ন, সূর্যের কিরণে কতগুলো রং থাকে? উত্তর, সূর্যের কিরণে মোট 7টি রং থাকে। প্রশ্ন, কোন প্রাণী সব জিনিস দ্বিগুণ আকারে দেখে? উত্তর, হাতি সমস্ত জিনিস দ্বিগুণ আকারে দেখে। প্রশ্ন, বিশ্বের সর্বপ্রথম কোন দেশে নোটবন্দি হয়েছিল? উত্তর, বিশ্বের সর্বপ্রথম চীন দেশে নোটবন্দি হয়েছিল। প্রশ্ন, কোন রাজ্যকে ভারতের স্বর্গ বলা হয়? উত্তর, জম্মু কাশ্মীর রাজ্যকে ভারতের স্বর্গ বলা হয়। প্রশ্ন, কিভাবে ঘুমালে শরীরে রোগ ব্যাধির উপদ্রব কমে যায়? উত্তর, ডান কাঁধ হয়ে ঘুমালে শরীরে রোগ ব্যাধির প্রকোপ কমে যায়। প্রশ্ন, চালের পাত্রে কি রাখলে সহজে পোকা হয় না? উত্তর, চালের পাত্রে শুকনো লঙ্কা, নিমপাতা ইত্যাদি রাখলে সহজে পোকা হয় না। প্রশ্ন, কোন গাছ বাড়িতে থাকলে আর্থিক উন্নতি হয় না? উত্তর, খেজুর গাছ বাড়িতে থাকলে বাড়ির ওপর নেতিবাচক প্রভাব পড়ে। প্রশ্ন, রাষ্ট্রপতি ভবনের কতগুলো ঘর আছে? উত্তর, রাষ্ট্রপতি ভবনের প্রায় 340টি ঘর আছে। প্রশ্ন, গলায় মাছের কাঁটা আটকে গেলে কি খেলে তা চলে যায়? উত্তর, গলায় মাছের কাঁটা আটকে গেলে শুকনো ভাত বা লেবু খেলে তা চলে যায়। প্রশ্ন, রাতে কোন 4টি খাবার খাওয়া শরীরের জন্য ক্ষতিকর? উত্তর, রাতে ময়দার তৈরি যে কোনো খাবার, অতিরিক্ত শাকসবজি, অত্যাধিক ঠান্ডা দই এবং কফি বা চকলেট খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। বন্ধু, আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও।